বিগত ২৫ বছরে বাম শাসনে থমকে গিয়েছিল মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উন্নয়ন। দীর্ঘদিন ধরে সেতুর অভাবে এক গ্রামের সাথে অন্য গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছিল। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনের সময় দলীয় প্রচারে বের হয়ে তা নজরে আসে বর্তমান বিধায়ক অভিষেক দেবরায়ের। আশ্বস্ত করেছিলেন ক্ষমতায় এলে সেতু নির্মাণ করবেন বলে। আজ বাস্তবে রূপ দিতে চলেছে। তাই কৃষ্ণভক্ত পাড়ায় নতুন সেতুর ভূমি পূজা এবং গঙ্গা পূজা করা হয়। এই পূজায় অংশ নেন বিধায়ক অভিষেক দেবরায় ও এমডিসি সহ প্রমুখ। দীর্ঘদিন ধরে উন্নয়ন যেন থমকে গিয়েছিল মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে। তার কারণ বিগত ২৫ বছরে বাম শাসনে তৎকালীন এই কেন্দ্রে বিধায়ক মাধব শাহর আমলে উন্নয়ন যেন মহারানীর লাভ স্টোরি। কৃষ্ণভক্তপাড়ায় উন্নয়নের জোয়ার কখনো বইতে দেখেনি জনজাতি অংশের মানুষ। প্রতি ৫ বছর পরপর বিধানসভা ভোট অনুষ্ঠিত হলেও কখনো তাদের সমস্যার কথা ভাবেনি তৎকালীন বাম বিধায়ক। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনের সময়কালে দলীয় প্রচারে বের হয়ে বর্তমানে বিধায়ক অভিষেক দেবরায় জানতে পারে এই কৃষ্ণভক্তপাড়া একটি সেতুর অভাবে মানুষ এক গ্রামের সাথে অন্য গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তখন জনজাতি ভোটারদের বার্তা দিয়েছিলেন তিনি ক্ষমতায় ফিরে এই এলাকায় একটি নতুন সেতু তৈরি করে দেবে। বর্তমানে অভিষেক দেবরায় জনজাতিদেরকে দেওয়ায় সেই কথা আজ বাস্তবে রূপ দিতে চলেছে। মঙ্গলবার সকালে ১১টায় কৃষ্ণভক্তপাড়ায় নতুন সেতুর ভূমি পূজা এবং গঙ্গা পূজা করা হয়। এই পূজায় অংশ নেন বিধায়ক অভিষেক দেবরায় ও এমডিসি সহ প্রমুখ। বিধায়ক জানান এই সেতুটি নির্মাণ করতে প্রায় খরচ হবে ১ কোটি টাকা। পাশাপাশি এই এলাকার উন্নয়নের জন্য নতুন একটি ক্লাব ঘর নির্মাণ করা হয়েছে, যার ফিতা কেটে দিন উদ্বোধন করেন বিধায়ক। একই সাথে তিনি জানান গ্রামবাসীদের দীর্ঘদিনের একটি দাবি ছিল এই এলাকায় একটি মন্দির নতুনভাবে নির্মাণ করে দেওয়া। তার কারণ পুরনো মন্দিরটি ভগ্নদশায় পরিণত। তাই আগামী ১ বছরের মধ্যে এই এলাকায় তৈরি করা হবে নতুন একটি মন্দির। পাশাপাশি এই এলাকায় একটি পাকা সড়কে যে সমস্যা রয়েছে তার সমাধান আগামী দিনে করা হবে বলে তিনি আশ্বস্ত করেন উপজাতি অংশের নাগরিকদের। বিজেপি বিধায়ক অভিষেক দেবরায় যেভাবে এলাকার উন্নয়ন করে যাচ্ছে তাতে করে আগামী দিনে এই বিধানসভা কেন্দ্র আরও সুন্দরভাবে গড়ে উঠবে বলে মনে করছে উপজাতি অংশের লোকজন। তারা বলবে, যারা মুক্তধারা আছে, তারা বলতে পারবে তাদের ফিলিংসটা। আমি এমএলএ হিসেবে আমার যেটা ডিউটি ছিল সেটা আমি করছি। এটা এই নির্বাচনের পূর্বে দাবি ছিল তাদের, প্রায় ৩৫-৪০ বছর যাবত তাদের এই দাবি যে এখানে একটা ব্রিজ দরকার। তিনটা প্রায় ১৮০ পরিবার এই ছড়া পেরিয়ে আসতে হয়। যখন কোনো রকম দুর্ঘটনা ঘটে তাদের এই ছড়া অতিক্রম করে আসতে হয়। যখন তাদের স্কুলের বাচ্চারা সেখান দিয়ে আসতে হয়। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো আমাদের একটাই, আমাদের প্রাইমারি আমাদের লক্ষ্য একটাই যে কীভাবে জনজাতি অঞ্চলগুলোকে ডেভেলপ করা যায়, সমতলের সাথে কীভাবে তাদের একদম ইকুয়াল করা যায়। তো সেই সাথে কাজ করছি। তো আজকে প্রায় ১ কোটি টাকা ব্যয় করে এখানে একটা ব্রিজ হবে, ট্রিপল সেল ব্রিজ। আর আপনারা কিছুদিন আগে জানেন যে মালসাধুতেও একটা ইনোভেটিভ প্ল্যান চলছে প্রায় ৩ কোটি টাকায়, এবং মালসাধু থেকে দুকসিনের রাস্তা প্রায় ১.৫ কোটি টাকা ব্যয় করে সেটা হচ্ছে। এবং লাভ স্টোরি থেকে আমাদের দুকসিন পর্যন্ত একটা রাস্তা, যেটা দীর্ঘদিনের ৩০-৩৫ বছরের দাবি, তো সেটাও প্রায় ৫,৬৫,০০,০০০ টাকা ব্যয় করে সেটাও হচ্ছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।